আপনারা আইছেন আরিফ বিন হাবিবের আলোচনা শোনার জন্য। আপনাদের দিকে নজর করে আমার খুব খুশি লাগতে আছে। আমার নামে আপনারা আইয়েন নাই, আপনারা চিনেন, আমার বয়ান উজানি মাহফিলে শুনেন। আপনারা আইছেন আরিফ বিন হাবিবের আলোচনা শোনার জন্য। যার কথাই শুনতেন আইছেন তো শুনলে হবে না, এটাকে ধৈর্য রাখার চেষ্টা করতে হবে। আমি একটু কথা বললে আমার যদি ভুল হয় আর বিন হাবিব সংশোধন করে দিব। এখানে আসার পরে ওলামায়ে কেরামের জবান থেকে কথা শোনার পরে আপনাদের মনের গতিটা আর বাড়ি থাকতে মনের গতিটা যেরকম ছিল এখন কি সেরকম আছে না একটু বেশ কম হয়েছে? বলেন না বলেন না বলেন না বলেন না, মনের গতিটা একটু পরিবর্তন হয়েছে নি? এই পরিবর্তনটা মনের এখন যে গতিটা, এই গতিটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আমি আশা করতে পারি আমি জান্নাত। সার্টিফিকেট দিচ্ছি না, আশা করতে পারি। এই গতিটাকে যদি ধরে রাখতে পারি, আমাদের এখন যে মনের গতিটা তৈরি হয়েছে এটাকে যদি ধরে রাখতে পারি, কথা বল না খেললে ইনশাল্লাহ আমরা জান্নাতি। আরেকটু কথা আগে কই, এটা কোরআন হাদিসের কথা না, এটা আমার উক্তি, ব্যক্তিগত উক্তি। আমরা হাবিবের উম্মত, আমার চিল্লাইয়া বলে আমরা আল্লাহর হাবিবের উম্মত। আমার কথা বল না, আমরা আল্লাহর হাবিবের উম্মত। সবাই কথা বল, আমরা আল্লাহর হাবিবের উম্মত। জান্নাত আমাদেরকে দিবে না দিবে কাকে? পারবেন নি দাবিটা করতেন? আমার তো মনে হয় না দাবিটা করতে পারবেন নি। ওই দেন বেরিয়ে দাবি করে, বেরিয়ে মুসার উম্মত বেরিয়ে দাবি করে রাব্বি বনলি ইন্দাকা বাইতান, রাব্বি বনলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ। হযরত আসিয়া মুসা আলাইহিস সালামের কি কয় ফেরাউনের স্ত্রী, বিশ্ব সন্ত্রাসীর স্ত্রী, কিন্তু স্বামী যদিও বিশ্ব সন্ত্রাসী, স্ত্রী কিন্তু মুসা আলাইহিস সালামের উপরে ইমান আইনা আগাইছে আগাইছে। ফেরাউন যখন তার শাস্তি দেয় তখন কয় রাব্বি বনলি, আল্লাহ আমি আইতে আছি। চিল্লাই আল্লাহু আকবার, আল্লাহ আমি আইতে আছি। কয় আমি আইতে আছি, জান্নাত তো নির্ঘাত। আসিয়া যদি এটা কইতে পারে জান্নাত তো নির্ঘাত, আমি জান্নাত চাই না, আমি চাই তোমার শান্তি। রাব্বি বনলি, কথা কি বুঝে আইতেছে? আল্লাহ পাকের সান্নিধ্য কে কে চাই? মাসিলের সান্নিধ্য চাইনি আমরা। সান্নিধ্য যেতে পাইতে হলে মনের গতি ধরে রাখতে হবে। ইচ্ছা মতো চলা যাবে না, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। পানি ছাড়া নৌকা চলে না, নৌকা চলতে পানি লাগে। আমাদেরও আমল করতে দুনিয়া লাগবে। দুনিয়া থাকবে পায়ের নিচে, এখানে না, এখানে থাকবে আল্লাহ, এখানে থাকবে পরকাল। কথা কি ঠিক? এমবিবিএস ডাক্তারের কাছে গেলে ডাক্তার স্লিপ লিখে দেয়, ওষুধ দেয় না। ওষুধ কিনতে হয় আপনাকে মার্কেটে, ওষুধের দোকানে গিয়া। কথাকে ঠিক নেই না? কিন্তু আমার আল্লাহ বেদির কথা, বেদি মানে অসুস্থতা, রোগ। আমার আল্লাহ বেদির কথাও বলেছে, পাশাপাশি মেডিসিনও দিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন। রোগটা কি? আমরা প্রতি কাজে বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া, আমরা প্রত্যেক কাজে দুনিয়াকে প্রাধান্য দেই। কথাটা কি সঠিক? কথাটাকে ঠিক বলতে পারছি? যেই কোনো কাজ সামনে আসে আমি চিন্তা করি এটার মধ্যে আমার দুনিয়াবি কোনো ফায়দা, কোনো লাভ, কোনো লস আছে কিনা। আরে কথা কয় না রে। কিন্তু সামনে যে আমার বিরাট জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, এটা একটু কথা বলেন না ভাই। উজানি মানুষ আপনারা, যে জিন্দেগির কি আছে কি নাই, সেই জিন্দেগি সম্পর্কে আমার কোনো চিন্তাই নাই। কথা কি ঠিক? কথা কি ঠিক? যদি
পরকালের চিন্তা আমার অন্তরে থাকতো, তাহলে আজকের দুনিয়ার এই দুর্গতি হইতো না। সবাই হাক করে আছে। বর্তমানে সাধারণ মানুষের মেম্বার চেয়ারম্যান এরা তো খায় আমার কথা বলে, যেখানে গিয়ে বিচার চাইবেন জজ কোর্টে, সুপ্রিম কোর্টে, তারাও খায়। কথা আর কার কাছে যাইবেন? আর যাওয়ার কোনো রাস্তা নাই। আমার বাবা রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, আপনাদের মনে আছে কিনা দেখেন, আমি মনে করিয়া দেই। ডাক দিতে মন চাইলে ডাইক, নামাজওয়ালা ডাক, একটু আওয়াজ দেন। রোজাওয়ালা ডাক, হালাল গাজার ডাক, বিবি পর্দাওয়ালা ডাক। এই সাইডটা কথা আমার বাবা বলতো নাকি না? আচ্ছা, আমি এই কথাগুলির ব্যাখ্যা দিয়ে বিদায় নিব। আপনারা দেখেন, নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ আমরা পড়ি, কবুল করা না করা সেটা আল্লাহর কাজ। আমরা কিন্তু ওয়াক্ত মতো নামাজ পড়ি, আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। রোজাও রাখি। কি আমার বাবা কয়টা শর্তের উপরে ডাকতে কইছে, তাহলে কয়টা ভাইলাম? রোজা আর কি ভাইলাম? এরপরে হালাল গেজা, এটা কিন্তু বর্তমানে কঠিন হয়ে গেছে। বেকে আওয়াজ দিতে হইব। হালাল গেজার উপরে টিকে থাকা, হালাল গেজা খাইয়া জীবিকা নির্বাহ করা বর্তমানে খুব কঠিন হয়ে গেছে। আপনাদেরকে দিয়ে মেসাল দিলে, দৃষ্টান্ত দিলে আপনারা হয়তো রাগ করবেন। এই জন্য আমার কাছে যারা আছে, যারা রাগ করবে না, তাদেরকে দিয়ে মেসাল দেয়। এই বেটার নাম কি? আমরা কথা বললাম, আপনাদের মাহফিলের ঘোষক নাম কি? মাওলানা আমির হামজা। আন্তরিকতা আছে। আমি হালাল গাজার ব্যাপারটা বুঝাচ্ছি, আমি ওনাকে সন্দেহ করতেছি না, ওনার নাম দিয়ে বুঝাইতে চাচ্ছি আর কি। আমরা কথা বল, আন্তরিকতা আছে। আমিও তাকে আলেম হিসেবে ভালোবাসি, আমাকে সে উজানির হুজুর হজরতের আওলাদ হিসেবে আমাকে ভালোবাসে। এই আন্তরিকতার কারণে দাওয়াত দিছে। ওয়াজ বুঝে না, এটি বর্তমান জমানার ওয়াজ। দাওয়াত দিছে, কি দিছে? আমির হামজা আমার তার বাইত কি দিছে? ওয়াজের দাওয়াত না, খানার দাওয়াত। তোমার কথা কয় না। দোনোর সঙ্গে কি আছে? আন্তরিকতা। এই হিসেবে আমি দাওয়াত হয়েছি। কিন্তু সে যে গোপনে গোপনে সুদের কারবার করে, তাই বলে উনি না, ওনাকে দিয়ে মেশাল দিচ্ছি। সে যে গোপনে গোপনে সুদের কারবার করে, আমি কিন্তু জানি না। না জানার কারণে, মহব্বতে, আন্তরিকতার কারণে তার বাড়িতে আইছি, খানা খাইছি, আমার পেটে ঘুষ সুদ ঢুকে গেছে। কথা হয় না। কিন্তু বাবা কি কইছিল? নামাজওয়ালা ডাক, রোজাওয়ালা ডাক, হালাল গাজারে ডাক। একটু নিজের দিকে লক্ষ্য করে দেখেন, কে কে হালাল রুজির উপরে আসি, হালাল গাজার উপরে আসি, একটু চিন্তা করে দেখেন। কথাকে ঠিক, কথাকে আর বিবি পর্দাওয়ালা যেটা 4 নম্বর যে কথাটা, এটা তো কনে যাইতো না। আমার কথা 4 নম্বর নিয়ে কোনো আলোচনাই করা যাবে না। কারণ বেপরদিকি সমাজে এত চালু হয়েছে। আগে দেখছি জেন্টারম্যানেরা হুন্ডার ফিসি দিয়া মহিলা লইতো, এখন মুলুবীরাও হুন্ডার ফিসি দিয়ে মহিলা লয়। কথা কয় না, কেলে কথা নেই। বেহায়া, বেশরম, লজ্জা থাকা উচিত। ইজা ফাতাকাল হায়াউ ফাফাল মা শিতা। লজ্জা শরম না থাকলে যা ইচ্ছা তাই করতে পারে। আলেম মানুষ, তোর স্ত্রী কোনো জায়গায় যাইতে মন চাইলে হাতে মোজা, পায়ে মোজা, বোরকা পয়রা রিক্সা দিয়া বা যে কোনো গাড়ি দিয়া যাবে, হুন্ডার পিছিয়ে দিয়ে লস কেন? আমার কথা বলে না।
জায়েজ না জায়ের কথা বলতেছি না, জায়েজ না জায়ের কথা বলতেছি না, এটি বলে মুফতিরা। আমি বলতেছি বাস্তবতার নিরিখে আলোচনা। কথা কি আপনাদের বুঝে আইছে? তাইলে বুথে শুধু পাবলিকেরা ধরে নাই, মুলবিগেরা বুথে ধরছে। কত জোরে গলা গেলে আমি একটা দোয়া করবো, আপনারা চিল্লাই আমিন কইেন। আল্লাহ আজকের এই মহতি জলসায় আমরা যারা একত্রিত হয়েছি, আমাদেরকে হালাল গেজার উপরে মজবুত থাকার তৌফিক দান করুন, হারাম থেকে হেফাজত করুন, সুদ ঘুষ থেকে হেফাজত করুন। আমিন 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 আমিন। তাহলে রোগ হইলেও আমরা প্রত্যেকটা কাজের সামনে দুনিয়াভিক চিন্তা করি, এখানে আমার কি লাভ আছে, কত টাকা পাবো, নগদ কিছু অর্থ পাবো কিনা, আমার কথা কেনা, এটা গাড়ির মালিক হমু কিনা, এটা বাড়ির মালিক হমু কিনা। এক কথায় পরকালের সম্পর্কে আমার কোনো চিন্তাই। আমি চিন্তা করি বর্তমান দুনিয়ার যেই দুনিয়া আখেরাতের হায়াতের সঙ্গে, পরকালের হায়াতের সঙ্গে যেই দুনিয়ার হায়াতের কোনো তুলনাই হয় না। আমরা কথা কনা গেলে ব্যাধি হইল, রোগ হইল, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। ঠিক। আর এটার মেডিসিন কি? এই ব্যাধির, এই রোগের মেডিসিন কি? আখিরাতু খায়রুম ওয়া আবকা। এটা হলো মেডিসিন। তোমার চিল্লাই হবে না, এটা হলো মেডিসিন। দুনিয়াকে প্রাধান্য দিব না আখিরাতকে প্রাধান্য দিব? কারণ আখিরাতের হায়াতের কি আছে, শুরু আছে কি নাই? আমাকে কি আছে, কি আছে, কি নাই? একটা ঘটনা শোনেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার বুঝে আসবে। বাহলুল নামে আল্লাহর এক অলি, মজ্জু, শুধু অলি না, অলিদের মধ্যে মজ্জু, বাহলুল। সম্রাট হারুন রশিদের যৌগ। কথা বুঝতে কি সমস্যা হয়? সম্রাট হারুন রশিদের যৌগ। বাহলুল কথাবার্তা বলতেন বড় হেকমতি, সুন্দর কথাবার্তা বলতেন। বাদশার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, বাদশা তার লগে রসিকতা করত। আর রাজদরবারের কর্মচারীদেরকে বলে রাখছে বাহলুলের ব্যাপারে কোনো বাধা নাই, সে যখনই আমার কাছে আসতে চাইবে তার জন্য দরজা খোলা। সব কর্মচারীদেরকে বলে দিছে, তাকে কেউ না বলেন না, তারে কেউ না। তাইলে রাজদরবারে যাইতে তার কোনো সমস্যা, যেসব দরকার হয় এ সময়, যেসব প্রয়োজন হয় এ সময়। এইরকম ভাবে চলতে চলতে একদিন হঠাৎ কইরা সন্ধ্যা, কি বলে কি বলে কি বলে কি বলে কি নাম না কইছি, সুলতান বাদশাহ নাম, বাদশাহ হারুন রশিদের দরবারে গিয়া বইছে, কথাবার্তা শুরু হইছে। এমন সময় বাদশার হাতে যে ছড়ি, লাডি লাডি লাডি, বাংলা ভাষায় কথা কইতাম, নিজের দেশি ভাষা কন কি, এই বাদশাহ যে লাডিটা ব্যবহার করে, হাতের লাডিটা বাহলুলের হাতে দেয় আর কয় বাহলুল। খুব খেয়াল করেন, এই পুরা আয়াতের ব্যাখ্যা হয়ে যাবে। বাহলুল, এই লাঠিটা তোমার কাছে আমানত রাখলাম, এই কথার উপরে যদি তোমার চেয়ে কোনো ব্যাককল পৃথিবীতে পাওয়া যায়। আপনারা আমার আওয়াজ বুঝলেন না? বুঝলে আওয়াজ দিতেন। তোমাকে লাঠিটা তোমার কাছে আমানত রাখলাম, কোন হিসাবে? তোমার চেয়ে কোনো ব্যাককল যদি দুনিয়াতে পাওয়া যায় তাহলে লাঠিটা তাকে দিয়ে দিবা। তাহলে বাদশাহ প্রত্যক্ষ না পরোক্ষভাবে
আল্লাহর অলিকে ব্যাককল কইতেছে। আমরা কথা বল, তোমার চেয়ে ব্যাককল যদি কাহাকেও পাও, তাহলে বোঝা যায় বাহলুলকে হারুন রশিদ ব্যাককল বেকুব মনে করতে আছে। যেমনটা আজকালকার সমাজে ওলামায়ে কেরামকে, দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে বিভিন্ন শব্দ দিয়া গালিগালাজ করা হয়। আমার কথা বলে না, কথা বলে, যত কিছু করেন আর যত গালিগালাজ করেন, বহুদিন ধরে আপনারা চেষ্টা করতে আছেন আলেমদেরকে সন্ত্রাসী বানানোর জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ টুইন টাওয়ার থেকে নিয়ে এ পর্যন্ত আজকের এতক্ষণ ব্যাঙ্গের মুখে দিয়ে বাইরে ফুটে আজকের এতক্ষণ কেউ এই পর্যন্ত একজন আলেম কোন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত আছে এই পর্যন্ত কেউ আর করতে পারে না। যদিও দুই একজন দেখে থাকেন দাড়িওয়ালা টুপিওয়ালা, এদেরকে সাজানো হয়েছে, এটা মূল আলেম না। আমার কথা কয় না, ইসলামকে, আলেম ওলামাকে, আমাকে আপনাকে হেয় করার জন্য, দিন ধর্মকে হেয় করার জন্য তাকে আলেম সাজানো হয়েছে। কথা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে বলেন না কেন? কথা ক্লিয়ার হয়েছে? আলেমরা সন্ত্রাসী করবে তো দূরের কথা, তার গায়ে হাত দিবে তো দূরের কথা, আলেমরা একটা প্রাণীরও কষ্ট দেয় না। বুঝার জন্য বলি, আমার বাড়ির সামনে গরিব মানুষ বাড়ি তো নাই, যেটুকু আছে আলহামদুলিল্লাহ, নাই করলে আবার আল্লাহ নারাজ হইব। এই যেখান দিয়েও আসা যাওয়া করে, এই আসা যাওয়ার উপরে, মাথার উপরে একটা বেঙ্গলের বাসা, এটা দেখি নাই হইতে হইতে এত বড় হয়েছে। কথা বুঝেন না আপনারা? এ বড় হয়েছে আরে আমাদের চোখে ধরা পড়ছে। আমার বাড়িতে যে লোকটা থাকে, মেহমান টেমান গেলে আপ্যায়ন করে, আমার প্রাথমিক কথাবার্তা তাদের গাইনে বসাইতে হবে, পরে না আমরা তো খবর পাইলে না আমরা যাবো, আমার তারা কথা কয় না। তো সেই লোকটা, যে লোকটা আমার বাড়িতে থাকে, এই লোকটা কয় মামু, আমার মামু ডাকে, কয় মামু বল বেঙ্গুলের ভাষা অনেক বিরাট ভাষা, এটার মধ্যে হাজার হাজার বেঙ্গুল, যদি ছুড়ে এই বাচ্চা বুচ্চারে কামড়াইয়া সব শেষ করে লাইব, এটা পোড়া দিয়া লাগবে। আমার কথাগুলি খুব বলা করে বুঝছেন, আলেমের ইতিহাস আইবেও পরে। আমার একটা নাতি, কি আশ্চর্য কথা, নাতিও বুঝেন না, আমার একটা নাতি 6 থেকে 6.5 বছর, নাতিটা আমার কাছে বয়াস, যখন সে বলে এটা পোড়া দিব, নাতি কি কয় শুনেন, শুনেন, আলেমের হিসাব পরে কইরেন, আলেমের নাতি, আলেমের নাতি না বলে, সে কি বলে শুনেন, বেঙ্গলের ভাষা হোক আর সাপের ভাষা হোক, এটাকে আপনি পুরাইতে যাবেন কেন? এটা তো আপনারা এখনো কোনো ক্ষতি করে না, যেদিন আপনার ক্ষতি করবে সেদিন দেখা যাবে। আমার কথা বললেন, কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন? এই 6 বছরের বাচ্চার মুখে দিয়া এই কথা বাইর হয়েছে আলেমের নাতি হওয়ার কারণে। যারা একটা প্রাণীর কষ্ট দেয় না, তাদেরকে সন্ত্রাসী বানাতে চাচ্ছেন না, জীবনভর চেষ্টা করেও আলেমদেরকে সন্ত্রাসী বানাতে পারবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু কথা আছে, সেই কথাটা হইল মাঝে মধ্যে 2-1 কথা একটু শক্ত হয়ে যায়, আলোচনা করতে গেলে মাঝে মাঝে নরম হয়, মাঝে মাঝে একটু শক্ত হয়। এই নরম আর শক্তটা, আমি যদি 2 কথা শক্ত বলি, বাবু কোনো আলেমে যদি বয়ানে বসে 2 কথা শক্ত বলে, এটা সে তার নিজের জন্য বলে না, ওয়া যদি বুঝেন না, মেশাল না দিলে ওয়াজ বুঝেন না। আপনারা ভাত খেতেন বসেন মাছ দিয়া, কি দিয়া? অসাবধানতার কারণে মাছের লগে লোকমার সঙ্গে, ভাতের লোকমার সঙ্গে একটা কাঁটা ঢুকে গেছে ভিতরে, মুখের ভিতরে। এই কাঁটাটা দাঁতের শিবের মধ্যে লাগিয়ে গেছে, 2 দাঁতের শিবের মধ্যে কি লাগছে? কথা কর না গেলে ভাই,
কত মূল্যবান কথা, একটু ভরে না বুঝবেন। দাঁতে সিবাত কি লাগছে, কি ঢুকছে? এই কাঁটাটা বার করার জন্য ঠেলে কে? আমার জোরে বলেন, ঠেলে কে? আর জোরে বলেন, ঠেলে কে? জিহ্বায় নিজের উপকারের জন্য ঠেলে না দাঁতের উপকারের জন্য ঠেলে? হ্যাঁ 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 কথা ক্লিয়ার করেন, মাইকেলারা কথা কমার লাগে। জিহ্বায় যে দাঁতের, যেই দাঁতের মধ্যে কাঁটা লাগছে, দুই দাঁতে সিবায় কাঁটা দাঁতের যে ঠেলতে আছে জিহ্বায়, নিজের উপকারে লাগে না না দাঁতের উপকারে লাগে? হযরতে হাক্কানি উলামায়ে কেরাম দুই কথা যদি গরম বলে থাকে, এটা তার নিজের জন্য বলে নাই, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সে ঠেলতেছে। কানাডা যেন বাই হয়ে যায়, আমরা যেন জাহান্নাম থেকে গুইরা আপনার গতিটা যেন জান্নাতের দিকে ঘুরে যায়। কথা কি ঠিক? কথা কি? জিহ্বা নিজের জন্য ঠেলে না, দাঁতের উপকারের জন্য ঠেলে। উলামায়ে কেরাম শক্ত কথা কইলেও নিজের জন্য বলে না। যারা কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গ করে, নবীজি নিয়ে ব্যঙ্গ করে, তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে। কথা কি ঠিক? কথা কি? কথা কি? মেসাল কি বুঝে আইছে আপনাদের? আল্লাহ বুঝার তৌফিক দান। আমার আলোচনা এটা না, এটা একটা কথা মাঝখান দিয়ে রাখলাম, খালি আলেমরে দোষ দেন। দোষ কারে দিবেন এটা বুঝে না। সন্ত্রাসী কারা আমরা জানি। ফিলিস্তিনিদেরকে ইসরায়েলে পাখির মতো গুলি করতেছে, তাদের নামের সামনে সন্ত্রাসী কইতে লজ্জা লাগে আপনাদের? শরম লাগে আপনাদের? কচি কচি শিশু, কয়েক হাজার শিশু, কয়েক হাজার সৈনিক মারবো সেটা ভিন্ন কথা, যুদ্ধের ময়দানে এটা হয়, কিন্তু শিশু মারা নিষেধ, মহিলার গায়ে আঘাত করা নিষেধ, বৃদ্ধের গায়ে আঘাত করা নিষেধ। আপনি আমাকে সভ্যতা শিখাতে যাবেন? সারা পৃথিবীকে সভ্যতা, নম্রতা, ভদ্রতা ইসলাম শিখেছে। আপনি আইবেন আমার সভ্যতা শিখাইছেন? আপনি সভ্যতার কি বুঝেন? আপনি বুঝেন অ্যাটম, আপনি বুঝেন ফ্যাক্টরিয়ট, আপনি বুঝেন স্কার্ট, আপনি ভদ্রতা, নম্রতা, সভ্যতা বুঝেন না। এই বুঝার যোগ্যতা আপনার কাছে নাই। সভ্যতা, নম্রতা, ভদ্রতা বুঝতে হইলে আলেমের কাছে আসতে হবে। আমার লোকে রাগ করছে, আমি একটু মিছা কথা বলে দিয়েছি। হ্যাঁ আইয়েন আইয়েন, অন দেখবেন বহলুলের সম্রাট হারুন রশিদ কি দিল? লাডি। বহলুলকে সম্রাট হারুন রশিদ কি দিল? কি কইয়া? হ্যাঁ, সরাসরি সরাসরি ওনারা ব্যাকল কয় নাই। তোমার চেয়ে ব্যাকল যদি পাও তারে এই লাড়িটা দিয়ে দিই, এর আগ পর্যন্ত ব্যাকল পাওয়ার আগ পর্যন্ত তোমার কাছে জমা। তাহলে রাজা এই কথা দিয়া বাহলুলকে কি বলতে চায়? বলেন না, বেকুব বলতে চায় তো। বাহলুল লাড়িটা লইয়া বাইত গেছে গিয়া, যাইয়া লাড়িটা থুইয়া বেকল তালাশ করতে আছে। 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর যাইতে যাইতে বেশ কয়েক বছর চলে গেছে, বেকল তালাশ করিয়া পায় না। আমার কথা কয় না, আসলে ব্যাকলকে এটা বুঝাইয়া দিব একটু পরে। আমার কথা কয় না। কয়েক বছর যাওয়ার পরে সম্রাট হারুন রশিদ অসুস্থ, অসুস্থ, একেবারে অসুস্থ, আর মনে হয় থাকবে। এই অবস্থা যখন হয়েছে, বহলুল লাঠিটা লইয়া আস্তে 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 রাজদরবারে আইতে আছে। আপনারা কথাবার্তা বুঝেননি? আবার লাঠিটা লইয়া কই আইতে আছে? আপনাদেরকে দেখে খুব খুশি লাগতে আছে। আমিন কর না আপনার মাঝখান দিয়ে একটা কথা কইলে মেরি, আপনাদের দিকে নজর করে আমার খুব খুশি লাগতে আছে। আমার নামে আপনারা আইয়েন নাই, আপনারা চিনেন, আমার বয়ান উজানি মাহফিলে শুনেন, আপনারা আইছেন আরিফ বিন হাবিবের আলোচনা শোনার জন্য। আমার কথা বলে যাক,
যার কথাই শুনতে আইছেন আইছেন তো শুনলে হবে না, এটাকে ধৈর্য রাখার চেষ্টা করতে হবে। আমি একটু কথা বললে আমার যদি ভুল হয় আর বিন হাবিব সংশোধন করে দিব। এখানে আসার পরে ওলামায়ে কেরামদের জবান থেকে কথা শোনার পরে আপনাদের মনের গতিটা আর বাড়ি থাকতে মনের গতিটা যেরকম ছিল এখন কি সেরকম আছে না? একটু বেশ কম হয়েছে? বলেন না বলেন না বলেন না বলেন না, মনের গতিটা একটু পরিবর্তন হয়েছে নি? এই পরিবর্তনটা মনের এখন যে গতিটা, এই গতিটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আমি আশা করতে পারি আমি জান্নাতি। সার্টিফিকেট দিচ্ছি না, আশা করতে পারি। এই গতিটাকে যদি ধরে রাখতে পারি, আমাদের এখন যে মনের গতিটা তৈরি হয়েছে এটাকে যদি ধরে রাখতে পারি, কথা বল না খেলে ইনশাল্লাহ আমরা জান্নাতি। আরেকটা কথা আগে কই, এটা কোরআন হাদিসের কথা না, এটা আমার উক্তি, ব্যক্তিগত উক্তি। আমরা হাবিবের উম্মত, আমার চিল্লাইয়া বলে আমরা আল্লাহর হাবিবের উম্মত। আমার কথা বল না, আমরা আল্লাহর হাবিবের উম্মত। সবাই কথা বল, আমরা আল্লাহর হাবিবের উম্মত। জান্নাত আমাদেরকে দিবে না দিবে কাকে? পারবেন নি দাবিটা করতেন? আমার তো মনে হয় না দাবিটা করতে পারবেন নি। ওই দেন বেড়িয়ে দাবি করে, বেড়িয়ে মুসার উম্মত বেড়িয়ে দাবি করে রাব্বি বনলি ইন্দাকা বাইতান, রাব্বি বনলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ। হযরত আসিয়া মুসা আলাইহিস সালামের কি কয় ফেরাউনের স্ত্রী, বিশ্ব সন্ত্রাসীর স্ত্রী, কিন্তু স্বামী যদিও বিশ্ব সন্ত্রাসী, স্ত্রী কিন্তু মুসা আলাইহিস সালামের উপরে ইমান আইনা আগাইছে আগাইছে। ফেরাউন যখন তার শাস্তি দেয় তখন কয় রাব্বি বনলি, আল্লাহ আমি আইতে আছি। চিল্লাই আল্লাহু আকবার, আল্লাহ আমি আইতে আছি। আসিয়া কয় আমি আইতে আছি, জান্নাত তো নির্ঘাত। আসিয়া যদি এটা কইতে পারে জান্নাত তো নির্ঘাত, আমি জান্নাত চাই না, আমি চাই তোমার রাব্বি বনলি। কথা কি বুঝে আইতেছে? আল্লাহ পাকের সান্নিধ্য কে কে চাই? মাসিলের সান্নিধ্য চাইনি আমরা। সান্নিধ্য যেতে পাইতে হলে মনের গতি ধরে রাখতে হবে, ইচ্ছা মতো চলা যাবে না, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। পানি ছাড়া নৌকা চলে না, নৌকা চলতে পানি লাগে। আমাদেরও আমল করতে দুনিয়া লাগবে, দুনিয়া থাকবে পায়ের নিচে, এখানে না, এখানে থাকবে আল্লাহ, এখানে থাকবে পরকাল। কথা কি ঠিক? আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাই অতীত পাপ করে দেন, আল্লাহ সবাইকে কবুল করুন। সম্রাটের কাছে আইসে লাঠি লইয়া, আইয়া সালাম দিয়া সম্রাটের মনে আসেনি সম্রাটের জিজ্ঞায় জাহাপানা আপনার অবস্থা কি? ব্যাগ বুঝে, বলুলে ব্যাগ জানে, আমার কথা কয় না। এরপরে কয় রুগীর হাল পড়ছি। সম্রাট আপনার অবস্থা কি? কয় অবস্থা তো আমার বালা না। কয় কি হয়েছে? কয় আমার লম্বা সফর করতে হইব। কয় মনে হয় আমার লম্বা সফর দিতে হবে। বাহলুলে কয় দিনের সফর? আপনারা আমার কথা বুঝেন না। এতে কয় তোমারে তো অনেক জ্ঞানী মনে করছিলাম। রাজা কয় তোমারে তো অনেক জ্ঞানী মনে করছিলাম, তুমি দিয়ে আজ ব্যাক কলের মতো কথা কও। ওই কি হয়েছে? লম্বা সফর, পরকালের খবর, মরার পরে কেউ ফেরত আইছে, এরকম ইতিহাস আছে নাকি পৃথিবীতে? ও আপনি লম্বা সফর করবেন, তাইলে তো লাড়িটা আপনি পাওয়ার যোগ্য কেমনে আমি বুঝিয়ে দেই। আপনি যেদিন রাজা হয়েছেন সেদিন থেকে লইয়া এ পর্যন্ত আপনি যেদিন রাজা হয়েছেন, একটু কথা কন, ডাইনে ভাবে চাইয়েন না। আমি কথা আমার টাইম মতো ছেড়ে দিন, এই কথাটা বুঝার চেষ্টা করেন, তাহলে দুনিয়ার পরকাল বুঝে আইব।
বাহলুলে রাজারে কয়, আপনি যেদিন রাজা হয়েছেন সেদিন থেকে পৃথিবীর যেই কোনো জায়গায় সফর করছেন, আগে সৈন্য পাঠাইছেন, রাস্তা ক্লিয়ার করছেন, পথে পথে তাবু টানাইছেন, জিরাইতেন, অপেক্ষা জিরে না লাইয়া। কথা ঠিক নেই ভাইয়া? তাইলে দুনিয়াতে এখন যাইবেন 2 ঘন্টা পরে, বক্তৃতা টক্তৃতা দিয়ে 2 ঘন্টা পরে আবার চলে আইবেন। এটুক 2 ঘন্টা সফরের জন্য আপনি এত সৈন্য সামন্ত বাড়াইতেন, রাস্তা ক্লিয়ারেন্স না পাইলে পাইতেন না। এখন বলতেছেন লম্বা সফর করবেন, তো সেখানে তো আপনার সৈন্য সামন্ত আরো বেশি বাড়ানোর দরকার। তো আপনি যেহেতু কোন পাঠাইতে পারেন নাই, মানি না কেবল এখানে সৈন্য সামন্ত মানি না কেবল, আপনি যেহেতু সৈন্য সামন্ত বাড়াইতে পারেন নাই, আপনি কইছেন ব্যাককল পাইলে লাঠিটা দিতাম, আমি ব্যাককল খুঁজে পাই নাই, আজকে পাইছি, আপনি ব্যাককল লাঠির মালিক আপনি নেন। কথা কি বুঝে গেছে? কথা কি বুঝে গেছে? কথা কি বুঝে গেছে? বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এবার আমার সামনে যারা একত্রিত হয়েছেন, অনেক ভাই আনন্দ লাগতে আছে, সবাই বলেন দুনিয়াকে প্রাধান্য দিব না আখিরাতকে প্রাধান্য দিব? হ্যাঁ, দুনিয়া ছাড়া চলতে পারবেন না, দুনিয়া থাকবে পায়ের নিচে। কথাকে ঠিক? কথাকে দুনিয়া থাকবে কোথায়? বলেন বলেন বলেন, দুনিয়া থাকবে কোথায়? আর এখানে থাকবে কে?